আর কদিন পরেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার বিষয় নিয়ে জোর জল্পনা। ঠিক তার আগে আইপ্যাকে ইডি হানা ইস্যুতে দেশ তথা রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। বিজেপি নেতাদের দাবি, হিন্দি সিনেমাতে নাকি এমনটা দেখা যায় না। আইপ্যাকের সল্টলেকের দপ্তর ও লাউডন স্ট্রিটে কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা দিল। আর তারই মাঝে একেবারে রণংদেহী মেজাজে হাজির খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। এক কথায় এ দৃশ্য নজিরবিহীন। নাটকীয় ভিডিওতে দেখা গেল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হার্ড ড্রাইভ ও সবুজ ফাইল নিয়ে বের হয়ে যাচ্ছেন। এখন জল্পনা, মমতার সেই সবুজ ফাইলে কী ছিল? ইডির তল্লাশির মাঝে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী হার্ড ডিস্ক, পেন ড্রাইভ নিয়ে চলে যাওয়ার ঘটনাকে ছিনতাই বলে আখ্যা দিয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। মমতার অভিযোগ, ইডি তল্লাশির নামে তথ্য চুরি করা হয়েছে। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. পাল্টা বিজেপির অভিযোগ, ইডির কাজে বাধা দিয়ে মমতা ক্রিমিনাল অফেন্স করেছেন। সর্বোপরি কালকে যেটা করেছে এটা অবৈধ, অনৈতিক, ক্রিমিনাল অফেন্স। শাহজাহান যা করেছিল মমতা ব্যানার্জিও তাই করেছে। তাই শাহজাহানকে যদি আমরা গুন্ডা বলি, পশ্চিমবাংলার আমরা গুন্ডি বলতে, এই টাকাতে 2021 সালে কাকদ্বীপের এক্সিস ব্যাংক, জেপি কনস্ট্রাকশন, সাউথ 24 পরগনা got direct order to supply around 170 crore। তারা 178 কোটি টাকা বরাদ পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর পিএইচই থেকে, কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশন। তারা 16 কোটি টাকা 2021-এ অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চেক নম্বর 001739 আইপ্যাক অ্যাকাউন্ট, চেক নম্বর 001739 টু ডাইরেক্ট আইপ্যাক অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাংক। জেপি কনস্ট্রাকশন যারা 178 কোটি টাকার বরাদ পেয়েছিলেন তারা 16 কোটি টাকা দিয়েছে। এই কাণ্ডে আইপ্যাকে তল্লাশির ঘটনায় হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়েছে ইডি। তাতে যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। পাল্টা ইডির তল্লাশির অভিযানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। আইপ্যাকের সল্টলেকের দপ্তর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশির সময় ইডি যেসব নথি বাজেয়াপ্ত করেছে সেগুলো যেন কোনোভাবে অপব্যবহার ও প্রকাশ করে দেওয়া না হয় সেই দাবি করেছে তৃণমূল। ইডি হানার নামে ভোটের মুখে প্রার্থী তালিকা সহ তার দলের গুরুত্বপূর্ণ তথ্য চুরির অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দেখেছেন দিদি। শুধু তোপ দেখেই নয়, ময়দানও নেমেছেন মমতা। মমতার নির্দেশ মেনে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে তৃণমূল সংসদের ধর্না ও বিক্ষোভ। আর তারপর তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্রদের রীতিমতো চ্যাংদোলা করে সরিয়ে দিয়েছে পুলিশ। দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল প্রতিবাদ করলে মানুষ হাসবে। দিল্লিতে অমিত শাহর দপ্তরের বাইরে তৃণমূল সাংসদদের বিক্ষোভ নিয়ে মমতাকে ধুয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। रैंप पे चलना शुरू कर दिया, वो रैंप पे चलते चलते एकदम अंतर्जली यात्रा तक पहुंच जाएंगे। और ममता बनर्जी का इस धरना का कोई भी असर आज पश्चिम बंगाल की जनता की मन में नहीं है। पश्चिम बंगाल की जनता ममता जी को अपनाया था, उसको परखा, अभी उसको छोड़ने वाला है। अब पश्चिम बंगाल की जनता आज एकजुट हो गए हैं, वो इस श्राप से मुक्ति चाहता है। तो इसलिए ममता बनर्जी जो नौटंकी कर रहा हो कर लीजिए, जितना भी ईडी का पास जाकर उससे फाइल छीनने का कोशिश करे कर लीजिए, सब कुछ
तरीका वो अपना के देख लीजिए, फिर भी पश्चिम बंगाल का जनता ममता बनर्जी को विसर्जन देके रहेगा। এদিকে মমতার ইডি কাণ্ড নিয়ে সরাসরি মন্তব্য করলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিষয়টি বিচারাধীন বলে তিনি কোনো মন্তব্য এড়িয়ে গিয়েছেন। তবে রাজ্যপাল বলেছেন আইন সবসময়ই সবার ঊর্ধ্বে, প্রয়োজনে তিনি পদক্ষেপণ করবেন। Issues that have a political dimension about it. I do not want to comment on the politics of the state. Number two, these are legal issues which is before the court. Let the court decide. I as governor do not want to interfere in a case that is sub judice. সব মিলিয়ে ভোটের মুখে ইডি কাণ্ডে রাজ্য রাজনীতিতে বড় ঢেউ। এখন দেখার সেই ঢেউয়ে কে ভেসে যায় আর কে পায় শক্ত জমি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।